আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে বৃত্তের 8.1-এর দুইটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। চলো তাহলে সলিউশন করা যাক। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি নিয়ে প্রথমে আলোচনা করি। লেখা আছে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 4টি অপশন দেওয়া আছে। এখন আমরা এই প্রশ্নটিকে আস্তে আস্তে ছোট ছোট অংশে বোঝার চেষ্টা করব। লেখা আছে বৃত্তের, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে একটা বৃত্ত এঁকে ফেললাম আমি। এখানে বৃত্তের অভ্যন্তরস্থ, অভ্যন্তরস্থ বলতে বোঝানো হয়েছে বৃত্তের ভিতরে। ধরো এই বৃত্তের ভিতরে এই বিন্দুটি একটি বিন্দু, আচ্ছা এই একটি বিন্দুর কথা বলা হয়েছে। এবং বহিস্থ একটি বিন্দুর, বহিস্থ বিন্দু বলতে কি বোঝায়? বৃত্তের বাইরে যদি কোনো বিন্দুর অবস্থান থাকে সেটাকে বলা হয় বহিস্থ বিন্দু। ধরে নিলাম এই একটা বিন্দু বহিস্থ বিন্দু, এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি। তাহলে সেখানে দেখতে পাচ্ছ এ এবং বি এই দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ সংযোজক মানে কি? সংযোগ। এই দুইটি বিন্দুকে যদি আমি সংযোগ করি, সংযোগের ফলে যে রেখাংশ তৈরি হয়েছে এই রেখাংশটি কতটি বিন্দুতে ছেদ করে। তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কোন বৃত্তের বহিস্থ বিন্দু এবং অভ্যন্তরস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ কেবল একটি বিন্দুতেই ছেদ করতে পারে। ধরে নিলাম আর বিন্দুতে ছেদ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দু কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করতে পারে। তাহলে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি হচ্ছে 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রশ্নটি আমি আলোচনা করতেছি। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে ওপি ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে। ওপি তোমরা দেখতে পাচ্ছ, ওপি 3 সেন্টিমিটার এবং এমএন দেওয়া আছে, এমএন দেওয়া আছে 8 সেন্টিমিটার, এমএন দেওয়া আছে 8 সেন্টিমিটার। আচ্ছা, ওএন ইকুয়াল টু হোয়াট? এই ওএন এর মান বের করতে বলছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, আমরা জানি কি যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাটিকে সবসময় কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো যে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ব্যাসভিন্ন জায়ের উপর যদি পড়ে, আর সেটা ওই জাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই জাটা যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে, এই লম্বটা এই জাটাকে সমান দুইটি ভাগে বিভক্ত করেছে। তাহলে 8 সেন্টিমিটার হলে এই এমপি এর অংশ হবে 4 সেন্টিমিটার এবং এনপি এর মান হবে 4 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমাদের তাহলে এই আমরা যদি এখন দেখি এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই দুইটি বাহুর মান দেওয়া আছে, অর্থাৎ ভূমি এবং লম্বের মান দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের অতিভুজের মানটি দেওয়া নেই। অর্থাৎ এটাকে আমরা সমকোণী ত্রিভুজ ধরে পিথাগোরাসের সূত্রকে প্রয়োগ করে আমরা এই অতিভুজটার মান বের করতে পারি। তাহলে দেখা যাক, আমাদের কাছে যেহেতু এই ওপি এর মান আছে, আমাদের কাছে যেহেতু এনপি এর মান আছে, আমরা যদি বলি ও এনটা হচ্ছে অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, অর্থাৎ ও এন স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পি এন স্কয়ার। ওকে, তারপর সেক্ষেত্রে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে ও এন আছে, এখানে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে যদি আমি সমান সমান ওই পাশে নিয়ে যাই তাহলে এটা রুট আকারে ধারণ করে। নিচে লিখলাম ওপি স্কয়ার প্লাস পি এন স্কয়ার। শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপির মান দেওয়া আছে, ওপির মান দেওয়া আছে, কত দেওয়া আছে? ওপির মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3 লিখলাম। উপর স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দিতে হবে, প্লাস পি এর মান দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার, 4 লিখলাম। উপর স্কয়ার দিলাম, যেহেতু স্কয়ার দেওয়া ছিল, ইকুয়াল টু 3 স্কয়ার মানে কি? দুইটা 3, তার মানে 3 3 গুণ করলে কত হয়? 9, 4 4
গুণ করলে হয় 16। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাঙ্ক্ষিত মানটি চলে এসেছে। 25কে যদি আমরা বর্গ করি তাহলে আসে 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ও এর মানটি চলে আসছে। ও এর মানটি হচ্ছে 5। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যদি এইরকম চিত্রকেন্দ্রিক কোনো প্রশ্ন আসে, প্রথমত আমাদের দেখতে হবে এরকম ব্যাসবিন্যাস যা আছে কিনা এবং ওই যার উপর কোনো অঙ্কিত লম্ব আছে কিনা। যদি অঙ্কিত লম্ব থাকে তাহলে আমরা বুঝতে হবে ওই অঙ্কিত লম্বটি যাটিকে সমান দুই খণ্ডে বিভক্ত করবে। যেমন দেখো এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া থাকবে, সমান দুই খণ্ডে যেহেতু বিভক্ত হয়েছে, এটা হবে 4 সেন্টিমিটার, এটা হবে 4 সেন্টিমিটার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই এম এন যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে আমাদের এটার অর্ধেক কত হবে? 4 সেন্টিমিটার। অর্থাৎ এক ভাগ হবে, এই দুইটা ভাগে বিভক্ত যদি করি, এই অংশটুকু হবে 4 সেন্টিমিটার, এই অংশটুকু 4 সেন্টিমিটার। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে ও পি এন, এটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা লম্বের মান দেখো দেওয়া আছে এবং এটা ভূমির মান দেওয়া আছে, তাহলে আমাদের অতিভুজের মানটা প্রয়োজন। এটা আমরা কোন সূত্রের মাধ্যমে করতে পারি? এটা আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে করতে পারি। এই পিথাগোরাস সূত্রের মাধ্যমে আমি লিখলাম অতিভুজ অর্থাৎ ও এন স্কয়ার ইকুয়াল টু ভূমি এবং লম্বের বর্গের যোগফল লিখে ফেললাম। এখন এই যে স্কোয়ারটা আছে ওটাকে আমি বর্গ করলাম। ওপি এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটার মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটাকে আমরা রুটের মধ্যে যোগ করলাম, রুট করলাম, বাস অটোমেটিক আমাদের মানটি চলে আসছে 5। অতএব আমরা বলতে পারি আমাদের ওএন এর মানটি হচ্ছে কত? 5। আর উপরে যে প্রশ্নটা আলোচনা করছি তোমরা তো বুঝতেই পেরেছো, এটা হচ্ছে অভ্যন্তরস্থ বিন্দু, এটা হচ্ছে বহিঃস্থ বিন্দু। অভ্যন্তরস্থ বিন্দু এবং বহিঃস্থ বিন্দু এই দুইটা বিন্দুকে সংযোজন করা হয় তাহলে এটার একটি মাত্রই ছেদবিন্দু সম্ভব। তাইলে আমরা বলতে পারি 1 নং এর অ্যান্সারটি হচ্ছে খ এবং 2 নং এর অ্যান্সারটি হচ্ছে গ। ওকে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।